আমাদের অনেক অনেক নেতা কর্মী কিন্তু গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। তারা বাসা বাড়িতে যেতে পারেনি, তারা তারা রাতে রাতে ঘুমাতে পারেনি ঠিকমতো বাসা বাড়িতে। আজকে আমরা তাদের অবস্থান দেখেছি। 3 মাসে অনেকে নেতা এসে দেখেছে, অনেকে দেশের উপরে মানে দেশের উপরে অর্জনকে তারা ব্ল্যাকমেল করেছে। আমি মনে করি আজকে এটা তো তারা আওয়ামী লীগের দোষর। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার দোষররা এখনো বিভিন্ন সেক্টরে আপনি এখনো তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, তদারকি করছে বা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। অতএব আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কখনো পিছপা হটিনি। আজকে এত দমন পীড়ন গত 7-8 মাস বা এক বছর আগেও কিন্তু আমরা এভাবে বসতে পারতাম না, বা এভাবে আমরা খোলামেলা কেউ কথা বলতে পারতাম না। তারা কিন্তু আমাদেরকে নজরদারি দিত। আমরা 2-4 একসাথে হলে আমাদেরকে নজরদারিতে রাখতো। ঠিক সেই পরিণতি আমি মনে করি আজকে যাতে পুনরায় অতীতের যে শাসন ব্যবস্থা সেটা যাতে আর পুনরাবৃত্তি না হয়। অতএব আপনারা যারাই এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে নিয়ে বিছানোর জন্য যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র বাদ দিয়ে আপনারা জনগণের ভোটে বা জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতা গ্রহণ করেন। এটা আমরা আপনাদেরকে সাদরে আমরা আমন্ত্রণ জানাবো এবং ধন্যবাদ জানাবো। আজকে আমার অনেক বন্ধুরা আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী ছাত্ররা তারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এবং সেটা হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। সেই নাগরিক পার্টির নেতাদের বৈশিষ্ট্য বা তাদের কর্মকাণ্ড দেখলে আমরা প্রতিনিয়ত আমরা লজ্জিত হই। এটা আমরা তাদের কাছে কোনোভাবে আমরা আশা করিনি তারা নতুন নেতৃত্ব দিবে, তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশা। আজকে আপনার সারজিদ আলমদের মতো তারা অতীতে দেখছি তারা টিউশনি ফি দিতে পারে না, বাসা বাড়ি ভাড়া দিতে পারে না, বা তারা যানবাহনে কিভাবে চলছে, তার পরিজনের কি অবস্থা ছিল। আজকে তারা কি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা তো জনগণের, আমি মনে করি এটা একটা প্রতারণা। আজকে 24-এ গণ অভ্যুত্থান বা 24-এ শহীদদের রক্তের সাথে একটা প্রতারণা আমি মনে করি। এটা শুধু একটা ব্ল্যাকমেইল। আমরা অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগের দোসররা যেখানে যে সেক্টরে যেত, যে তারা আইডেন্টিফাই করতো যে এটা কি আসলে বিএনপির লোক না জামাতের লোক, তাদের দলবাজের আঁকড়া পরিণত করেছে। আজকে আমরা দেখেছি, আমরা যখন সচিবালয় অনেক সচিব বা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আছে, তারা এটা কার লোক, এটা জামাতের লোক, এটা কার লোক, এটা এনসিপির লোক। এইটা তো আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম বৈষম্যহীন রাষ্ট্র। আমরা কারো পরিচয় রাষ্ট্র পরিচালনা করতে চাই না। আমরা চাই তবে রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব দিবে বিএনপি, এবং বিএনপি যেহেতু বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষ কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। আপনি দেখেছেন বিগত সময় কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রশাসন দিয়ে বা ক্যাডার বাহিনী দিয়ে, কিন্তু তারপরে যারা দায়িত্বশীল নেতৃত্ব, একটা কর্মী, তারা কলার বেউরা দিয়ে তারা কিন্তু নদী পার হয়ে সাগর পাড়ি দিয়ে তারা কিন্তু সভা মিছিল মিটিংয়ে গেছে, যে যেভাবে পাচ্ছে কৌশলী হয়ে গেছে। বিএনপির নেতাদেরকে প্রশিক্ষণ দিতে হয় না। দীর্ঘ 16-17 বছর বিএনপির নেতা কর্মীরা কিন্তু প্রশিক্ষিত হয়ে গেছে। তারা কোথায় কি অবস্থায় তারা ওখানে সমাবেশে যোগদান করবে, তারা সবকিছু কৌশলী অবলম্বন করছে। অতএব আমি মনে করি আজকে যারা অনেকে আমার মিডিয়া বন্ধুরা বা গণমাধ্যমে অনেকে কিন্তু মানে বিভিন্নভাবে খুচরা বাড়ি, আমি একদিন খুচরা বাড়ি বলে আমি সম্বোধন করেছি, খুচরা বাড়ি তো তারা